আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি এবং এসএসসি এই দুটো সেন্টার পরীক্ষার আগে আমরা প্রথম ৩ মাস যেই ভাবে পড়াশোনা শুরু করি মনে হয় যেন পুরো ২ বছরের বা ৩ বছরের পড়ায় এই ৩ মাসে কি শেষ করে ফেলবো এরকম মনে হয়। যেইভাবে স্টুডেন্টগুলো খুব গুরুত্ব সহিত নিজের পড়াশোনার প্রতি যে রেসপন্সটা দেখায়, এটা যদি সারা বছরে হতো তাহলে শেষ ৩ মাসে এসে এত কষ্ট করতে হতো না। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে আমরা জানি না যে আসলে পড়াশোনাটা কোন সময় করলে আমাদের জন্য মঙ্গল। যেমনিভাবে শরীর স্বাস্থ্য সব কিছু এবং কি বিশেষ করে ব্রেন, আমাদের সব কিছু নিয়ন্ত্রণ হয় ব্রেন থেকে। এখন আমরা ব্রেনটাকে কোন সময় আমরা রেস্ট দিব, কোন সময় আমরা পড়াশুনো করব বা কোন সময় আদার্স কাজগুলো আমরা করব, এটা আমরা স্টুডেন্টরা জানি না। এই জন্য তোমাদের জন্য এই ভিডিওটা, অর্থাৎ এই ক্লাসটা বিশেষ করে এইচএসসি এবং এসএসসি যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য। তো এখানে বলে দিচ্ছি যে দৈনিক পড়ার সময় বন্টনের নমুনা, আমি একটা নমুনা দেখাচ্ছি। এটাই তোমাদের এক একজনের এক এক রকম হইতে পারে, জাস্ট আমি একটা নমুনা দেখাচ্ছি। তবে এটা হলেও ভালো, আমি যেভাবে তোমার জন্য তৈরি করেছি, জাস্ট আমার স্টুডেন্ট যারা আছে কোচিং সেন্টারে বা প্রাইভেটে তাদের জন্য আমি মূলত এটা দিয়েছি, কিন্তু তারা এটা ফলো করে কি করে তাদের পড়াশোনা চালিয়ে যায় নিয়মিত। তো আমি তাদের জন্য যেটা দিয়েছি সেটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। এবার বাকিটা হচ্ছে তোমাদের উপরে, এটা কি তোমাদের মতো করে নিবেন না আমারটাই ফলো করবে সেটা তোমাদের বিষয়। যেমন দেখো, সময়টা কখন হবে, কোন কোন সময় তুমি পড়তে পারবে। যেমন ভোরবেলা তুমি নামাজ পড়ার জন্য উঠবে, প্রথমে অবশ্যই তুমি যদি মুসলিম হও অবশ্যই নামাজ পড়বে ভোরবেলায়, আজানের সাথে সাথে উঠে যাবে। এরপরে নামাজ পড়ে এসে আর যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তারাও কি করতে পারে, তোমাদের উপাসনা যেটা করার দরকার সেটা করে তোমার হালকা আমি বলবো না যে খাওয়ার জন্য, অনেকে নাস্তা করে বসে, আমি কিন্তু আমার স্টুডেন্ট যারা আছে তারা নাস্তা ছাড়া বসে যায়। ওই জাস্ট তোমার 7টা বাজে যখন শেষ হয় বা 6:30 বাজে ওরা কি করে, একটানা পড়ার পরে ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়ার পরে তারপর তারা সকালে নাস্তা করে। তো এটা এক একজনের শরীরের চাহিদা এক এক রকম। কারো তাড়াতাড়ি খিদে লেগে যায়, কারো খিদে ছাড়া পড়তে বসতে পারে না, এক একজনের বেলা এক এক রকম। এই জন্য এটা তোমাদের বিষয়, কেউ খেয়ে বসবে নাকি না খেয়ে পড়তে বসবে। তো নামাজ পড়ার পরে বা উপাসনা করার পরে, যার উপাসনা করার পরে জাস্ট 5টায় বসে যাবে, ভোর 5টা থেকে 7টা পর্যন্ত এক টানা পড়বে, এক টানা মনোযোগ সহকারে পড়বে। এতে কাজ কি হয়, মনোযোগের মাত্রাটা বেশি হয়। তোমার এত মনোযোগ আসবে, অন্য বাহিরে কি হচ্ছে না হচ্ছে টোটালি মাথায় আসবে না, যদি কনসেন্ট্রেশন যদি বরাবর থাকে। ওকে, এরপরে ওই সময়ের ভিতরে যেহেতু মনোযোগটা বেড়ে যায় পড়ার প্রতি, তাহলে ওই সময়ের ভিতরে কি কি বিষয় তুমি পড়বে, যেমন গণিত বা পদার্থবিজ্ঞানের মতো কঠিন যেই বিষয়গুলো আছে বা কঠিন কঠিন সমস্যাগুলো আছে বিভিন্ন বিষয়ের, ওগুলো নিয়ে বসবে তুমি। এর আগে তো আমি অলরেডি একটা রুটিন দিয়ে দিয়েছি, কোন কোন বিষয়গুলো পড়তে হবে একটা রুটিন দিয়েছে, চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। এরপর আছে সকাল 7টা বাজে উঠে যাবে, উঠার পরে এই 7টা থেকে তোমার পর্যন্ত 9টা পর্যন্ত, 7টা থেকে 9টা পর্যন্ত এর ভিতরে কি করবে তুমি, তোমার খাওয়া দাওয়া, গোসল বা আদার্স যদি কোনো কাজ থাকে বাহিরের সেটা তুমি সেরে নিবে। এদিক দিয়ে কত ঘন্টা, 2 ঘন্টা পাচ্ছ। তার তোমার রেস্টের একটা কি সময় হয়ে যাচ্ছে, পড়া থেকে একটা রেস্টের একটা সময়, ঘুরে ফেরার একটা সময় হয়ে যাচ্ছে। কাজ না থাকলে একটু ঘুরে আসো, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসো, কিন্তু এটা মনে রাখবে যে আড্ডাই দাও না কেন, ওই আড্ডাটার ভিতরে তোমার পড়াশোনা রিলেটেড আড্ডাটা হলেও ভালো হয়। তাহলে তোমার ওই যে পড়ার সময় যে সময়টা দিয়েছ ওই সময়টার আর আড্ডার সময়টা দুইটাই কিন্তু একই টপিকের উপরে কি করা। তার তোমার পড়ার যে টপিকটা ছিল সেটার প্লাস পয়েন্ট হয়ে গেল, কারণ ওইটার উপরে দ্বিতীয়বার তুমি
আড্ডার ভিতরে যে আলোচনা করছো। ওকে, এটা আর বেশি মনে থাকবে। ওকে, এরপর হচ্ছে 9টা থেকে দুপুর 12টা। 9টা থেকে কি দুপুর 12টা, এই 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কোর স্টাডি। কোর স্টাডি এই সময়ের ভিতরে তুমি পড়তে পারো যে রসায়ন বা জীববিজ্ঞানের মতো যে কনসেপচুয়াল যে ইয়াগুলো আছে, বিষয়গুলো আছে, এগুলো তুমি রিভিশন দিতে পারো। তুমি যারা সায়েন্সের স্টুডেন্ট ছাড়াও যারা জেনারেল স্টুডেন্ট, তারা তো তোমার ম্যাথ, হিসাব বিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলো তোমরা কি করতে পারবে, তোমরা কোর স্টাডির ভিতরে রেখে দিতে পারবে। এটা 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত অবশ্যই রিভিশন দিয়ে দিবে। এরপরে আলোচনা করব বিকেল 4টা থেকে 6টা। বিকেল 4টা থেকে 6টা, তার মানে 12টা থেকে 4টা পর্যন্ত তোমার গ্যাপ। এই সময়ের ভিতরে তুমি গোসল থাকলে গোসল করবা, অথবা ঘুমালে ঘুমাবা, অথবা কোথাও যাওয়ার থাকলে যাবা, বাইরে তুমি সময়টা কাটাবা, অথবা কোনো কাজ থাকলে সেটা করবা। ওকে, তো তাহলে 4টা থেকে 6টা, তার মানে এখানে কয় ঘন্টা, তোমার 2 ঘন্টা। 4টা, 5টা, 6টা, 2 ঘন্টা। বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত অনুশীলন এবং মডেল টেস্ট। তোমার টেস্ট পেপারে বা তোমার অন্যান্য যে গাইড বই রয়েছে, ওই বইগুলোর ভিতরে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে বা মডেল টেস্ট যেগুলো রয়েছে, এগুলো তুমি কি করবে, হাতে নিবে। নেওয়ার পরে মডেল টেস্ট এর ভিতরে যে সমস্ত বিষয়গুলো বেশি 3 স্টার মার্ক, 2 স্টার মার্ক দেওয়া, বা যেগুলো তুমি আগে থেকে কি মার্ক করে রাখছো, এই প্রশ্নগুলো আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওই প্রশ্নগুলো কি করবে, তুমি সলভ করবে। মডেল টেস্ট দেওয়া এবং বোর্ড প্রশ্ন সলভ করা। এক্ষেত্রে হয় কি, অর্থাৎ মডেল টেস্টটা যখন তুমি বাসায় দিবে, অবশ্যই তোমার একটা নির্দিষ্ট একটা সময় মেনটেন করে দিবে। কোন সময়টা, যে সময়টা মনে করো যে একটা মডেল টেস্ট পরীক্ষা দিতে যদি 3 ঘন্টা হয়, মন্দ কি, কারণ ওখানে তো 100 নম্বরের কি মডেল টেস্ট যতগুলো আছে, তো 100 নাম্বার যদি মডেল টেস্টটা হয়, তাহলে সময় থাকবে কত, 3 ঘন্টা। তো 3 ঘন্টার হিসাব তুমি করার দরকার নেই, তুমি করবে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা হিসাব করলে হয়তো তোমার 3 ঘন্টা লেগে যেতে পারে। ঠিক আছে, তো এই জন্য টাইম মেনটেন করে যদি তুমি পড়াশোনা করো, যে কোনো সলিউশন করো কোনো প্রশ্নের, বা যেটা সিকিউ হোক বা এমসিকিউ হোক, এটার একটা সঠিক একটা টাইম ম্যানেজমেন্টের কাজ হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে সন্ধে 7:30 থেকে রাত 9:30 পর্যন্ত, অর্থাৎ 7:30 থেকে 9:30 পর্যন্ত সন্ধে। ওই সময় কি কাজ করবে, সহজ এবং মুখস্থ করার বিষয়, সহজ এবং মুখস্থ করার বিষয়গুলো, যেই সাবজেক্টগুলো তোমার কাছে সহজ লাগে, যেমন ইসলামিক সাবজেক্টগুলো, ইসলাম ধর্ম বা যার যার ধর্মের বইগুলো, বিষয়গুলো, তারপর আছে বাংলা বিষয়গুলো, যেগুলো তুমি পড়লে পারবে, ততটা তোমার কষ্ট হয় না, এগুলো ইজি তোমার কাছে মনে হয়। ওই সমস্ত সাবজেক্টগুলো, সহজ সাবজেক্টগুলো তুমি যেগুলো দেখার দরকার, মনোযোগ সহকারে শিখার দরকার, এগুলো শিখে নিবে। ঠিক আছে, সময়টা কিন্তু দেওয়া আছে 7:30 থেকে 9:30 পর্যন্ত। বিষয়টা আমি তো একটু আগে বলেছি, বাংলা, ইংরেজি অথবা ইসলামিক যে ইসলাম শিক্ষার বিষয় মতো আছে, এগুলো পড়ে নিবে। এরপর হচ্ছে রাত 10টা থেকে 11টা পর্যন্ত, তার মানে 9:30টার পর থেকে তুমি উঠে ভাত খেয়ে নিবে, অথবা অন্য কোনো কাজ থাকলে সেটা করে নিবে। ঠিক আছে, এদিক দিয়ে আবার আধা ঘন্টা সময় আছে। তো রাত 10টা বসে 11টা পর্যন্ত আবার কি করবে, সারাদিনের যেটা তুমি করছো, সারাদিন একদম ভোর 5টা থেকে 9:30 পর্যন্ত যেটা করছো তুমি, মাঝখানের সময়টা বাদ, যেগুলো গ্যাপ ছিল, যতক্ষণ পর্যন্ত তুমি পড়া টেবিলে ছিলে, যা যা করেছ সবগুলো তুমি রিভিশন দিবে। কি দিবে, রিভিশন দিবে। তো বিষয়টা হচ্ছে যে সারাদিন যা পড়লে,
তার দ্রুত একবার চোখ বুলিয়ে শেষ করে দিবে, সবশেষে তুমি কি করবে, রেস্টে চলে যাবে, তার মানে ঘুমাতে চলে যাবে। এটা হচ্ছে তোমার ডেইলি রুটিন। তুমি পড়ার সিস্টেম যদি না জানো তাহলে তুমি সারা দিন রাত 24 ঘন্টা পড়ে, মানে 24 ঘন্টার ভিতরে তোমার 16-18 ঘন্টা পড়েও তুমি কি করতে পারো না, পরীক্ষায় দেখা গেছে ভালো একটা রেজাল্ট করতে পারো না। আগে ব্রেনকে রেস্ট দিবে, ব্রেনের উপর কোনো অতিমাত্রায় চাপ প্রয়োগ করবে না পরীক্ষার সময়, কারণ পরীক্ষার সময় যেভাবে ছেলেমেয়েরা শুরু করে এটা ব্রেনের উপরে চাপ পড়ে। এই চাপ কমানোর জন্য মূলত আমি এই রুটিনটা এভাবে কি সাজিয়েছি, তোমরা এটাও ফলো করতে পারো। আবার নিজের মতো করে তোমার কাছে যে সময়টা স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় ওই সময়টা তুমি পড়ো, যদি তোমার মেমোরি সেটা নিতে পারে, তোমার ব্রেন যদি সেটা নিতে পারে তাহলে ওই সময়টার মধ্যে পড়ো, ঠিক আছে? কারণ এক একজনের মানে মন মানসিকতার সিস্টেমটা এক এক রকম, কারণ অনেকে ছোটকাল থেকে একটা নির্দিষ্ট সময় পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছে, এরকমও কিছু ঘটনা ঘটে স্টুডেন্টদের ক্ষেত্রে। সেই জন্য আমারটা ফলো করতে পারো, অথবা তোমরা নিজেরাও আমারটা অনুসরণ করে তোমরা নিজেরটা তৈরি করে নিতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, প্লিজ চ্যানেলটার সাথে থাকবে, আর প্লিজ চ্যানেলটা কি করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কি বিষয়ের টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারে। সেই পর্যন্ত ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।